মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৯৮ জন বিদেশি নাগরিককে দেশটিতে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। বিদেশি ওই নাগরিকদের মধ্যে ১২৩ জনই বাংলাদেশি। শুক্রবার সকালে দেশটির সংবাদ মাধ্যম খবর মালয় মেইলের এক প্রতিবেদনে বলা হয়, অভিবাসন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি। পর্যাপ্ত তহবিল না থাকা, আবাসনের বুকিং না থাকা এবং ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট থাকাকে দেশটিতে প্রবেশ করতে না দেওয়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, প্রবেশ প্রত্যাখ্যান হওয়া মোট ১৯৮ জন বিদেশি নাগরিকের মধ্যে ১২৮ জনকে টার্মিনাল ১ থেকে আটক করা হয়। এদের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, ২ জন ইন্দোনেশিয়ান এবং ১ জন সিরীয় নাগরিক। অন্যদিকে টার্মিনাল ২ থেকে আটক করা হয়েছে ৭০ জনকে। এর মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি এবং ২ জন ভিয়েতনামের নাগরিক। মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক সুহেইলি মোহাম্মদ জাইন জানিয়েছেন, যাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি তাদের নট টু ল্যান্ড পদ্ধতির অধীনে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোই তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার কাজ করবে। তিনি আরও জানান, বেশ কয়েকজন আটককৃতের ফোনে একেপিএস কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে, যা সিন্ডিকেটে জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে। ধারণা করা হচ্ছে এই ছবিগুলো আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়াতে সহায়তা করার জন্য ব্যবহৃত হচ্ছিল। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।